আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকে কিভাবে কাজ করব। ফেসবুকে কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ ফেসবুকের গাইডলাইন্স কি, রুলস রেগুলেশন কি। তো এই ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্সের ওপরে ভিত্তি করে আপনাদের জন্য বানানো। আশা করি যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওর টপিকস ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করব। কারণ রিসেন্টলি যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে স্ক্রল ডাউন করেন, তো আমরা লক্ষ্য করি সেটা ইউটিউব, ফেসবুক এবং টিকটকের মধ্যেই আমরা রিসেন্টলি লক্ষ্য করতেছি যে অনেক ভাই ব্রাদার অনেকভাবে অনেক কথা দিয়ে ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছে যে আপনাকে ফেসবুকের মধ্যে এই করতে হবে, ফেসবুকের মধ্যে ওই না করলে হবে না, ফেসবুকের মধ্যে এই করতে হবে ইত্যাদি। তো আসলে মূলত আমরা অনেক যারা আছি, যারা আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ ফেসবুকের যে রুলস রেগুলেশন আছে, ফেসবুকের মধ্যে সবথেকে বড় যে মনিটাইজেশন বলতে পারেন ফেসবুকের মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, কিংবা বলতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই পলিসি তিনটে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন ফেসবুকের মধ্যে কাজ করার নিয়ম কী, কীভাবে কাজ করতে হয়, কীভাবে কাজ করলে ইনকাম করা যাবে, কীভাবে কাজ করলে ফেসবুকের নিয়ম মানা হবে, আর কীভাবে কাজ করলে ফেসবুকের রুলস রেগুলেশন ভঙ্গ হয়ে যাবে। তো থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা হচ্ছে নিউ ক্রিয়েটার, অর্থাৎ বলতে পারেন যারা ফেসবুকের মধ্যে নতুন আছেন তাদের জন্য। তারা কিন্তু অনেকে আমাদের মতন অনেক মানুষ আছে যারা আমরা কিন্তু ফেসবুক সম্পর্কে অনেকে জানি না যে ফেসবুকের মধ্যে কী ধরনের কথা লেখা যায়, কী ধরনের ভিডিও আপলোড করা যায়, ফেসবুকের মধ্যে কীভাবে কাজ করলে গ্রো হওয়া যায়, আইডি ভালো রিচ হয়, কীভাবে ইনকাম বেশি হয়। তো আমি লক্ষ্য করছি অনেক শর্ট ভিডিও ফেসবুক স্ক্রল ডাউন করতে করতে পাই, আবার অনেক সময় ইউটিউবের মধ্যে পাই, আবার অনেক সময় টিকটকের মধ্যে দেখি। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ফেসবুকের মধ্যে এটা করলে নাকি এই হয়, ওইটা করলে নাকি ওই হয়, ক্রস পোস্ট করলে নাকি এই হয়, ওই করলে এই হয়, এরকম অনেক ধরনের কথাবার্তা আছে। তো আমি তাদের কাছে বলবো যারা এই নতুন আছেন কি বা পুরাতন আছেন, এটা জানার জন্য বেশি দূর যাওয়া লাগে না যে ফেসবুকের রুলস রেগুলেশন কী। তো আপনি ফেসবুকের রুলস রেগুলেশন জানার জন্য জাস্ট আপনি গুগলের কাছে আসেন আর সার্চ করেন ফেসবুক মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আপনাকে ফেসবুকের মনিটাইজেশন পলিসি কী, অর্থাৎ কীভাবে কন্টেন্ট বানালে, কী ধরনের কন্টেন্ট বানালে আপনি মনিটাইজ পাবেন, আবার মনিটাইজ পাওয়ার পরে ইনকাম করতে পারবেন, এরকম কিন্তু অনেক কথা থাকে। তো আমি বিগত 6 থেকে 7 বছর ধরে ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে শিখতেছি, এখনও শিখতেছি, এখনও আমার মনে হয় যে আমি ফেসবুক প্ল্যাটফর্মে কিছুই জানি না। তো যতটুকু জানতে পারি, যতটুকু বুঝতে পারি সেটা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে, পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইল কিংবা আমাদের ফেসবুক পেজের মধ্যে আমি আপলোড করি। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন এটা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আপনাকে ফেসবুক থেকে ইনকাম করতে হলে, অর্থাৎ মনিটাইজ পান আর না পান, যখনই আপনি মনিটাইজ পাবেন তখন কিন্তু এই রুলস রেগুলেশনগুলো আপনার কাছে আসবে অবশ্যই, অর্থাৎ এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, যদি লক্ষ্য করেন তো এগুলো কিন্তু দেখতে পাবেন খুব ইংলিশে লেখা আছে। আমি যদি চাই আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে করতে চাই, তো এখানে যদি একটু দেখেন যে এটা বাংলা ভাষায় করে দিলাম, যে ফেসবুক বলতেছে যে আমাদের কিন্তু নিয়ম নীতিগুলো আপনাকে ফলো করতে হবে। সেটা আছে কি এখানে লম্বা করে দেওয়া আছে, খুব লম্বা করে কী ধরনের কন্টেন্ট আপলোড করতে হয় এরকম আছে। তো আমার এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, অনেকেই বলতেছে, মনে করেন আমি কথা বললাম, অনেকে বলতেছে ভাই নাকি ক্রস পোস্ট করা যায় না, অনেকে বলছে নাকি গ্রুপে শেয়ার দেওয়া যায় না, এরকম অনেক কথা আছে। আপনার সামনে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, একটা শেয়ার করতে হবে, এরকম নাকি কথা আছে। তো আমি এরকম কথা শোনার পরে আমি তাদেরকে এতটুকু বলি যে ভাই আপনার যে বলেছে তাকে জিজ্ঞেস করেন এই যে জিনিসটা করা যাবে না এটা ফেসবুক কোথায় লিখেছে। অর্থাৎ আপনি যে নিয়ম নীতি আপনার কাছে বলতেছে কিংবা আমার কাছে বলতেছে, আপনি শুনতেছেন আমি শুনতেছি, তো এটা কি কোনো ফেসবুকের অফিসিয়াল সাইটে তাদের আর্টিকেলের ভিতর লেখা আছে কিনা। আমার জাস্ট একটাই কথা, যখনই বলবে এটা করা যাবে ওইটা করা যাবে না, আমি বলবো আপনি তার কাছে জিজ্ঞেস করেন এটা ফেসবুক কোন আর্টিকেলে লিখেছে, অর্থাৎ ফেসবুকের কোন আর্টিকেলের মধ্যে লেখা আছে। কারণ আপনি আপনার মন গড়া মতন কথা বললেই হবে না, কারণ ফেসবুক প্ল্যাটফর্মে অধিকাংশ মানুষ নতুন, যারা পুরাতন আছে যারা জানে তারা কিন্তু এই ধরনের ভিডিও বানায় না। যারা আমি মনে করি যে জানে না এমন কোয়ালিটির লোকগুলো এই ধরনের ভিডিও বানায়, কারণ ফেসবুকে অনেক এমন কথাবার্তা আছে যে কথাগুলো আমি ফেসবুকের কোনো তার সাইটে কিংবা তাদের নির্দেশনার মধ্যে কিংবা কোনো রুলস রেগুলেশনের মধ্যে এরকম সিস্টেম দেখি না, কিংবা এরকম রুলস রেগুলেশন লেখা আছে না। তো আপনি বলবো যে যদি এরকম ধরনের কেউ কোনো কথা বলে যে ফেসবুকের মধ্যে এটা করা যাবে না, তো আপনি তার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনি জাস্ট গুগলে এসে সার্চ করেন এবং দেখেন ফেসবুকের অফিসিয়াল সাইট আছে, সেই সাইটের মধ্যে গিয়ে দেখেন যে এই আর্টিকেলে এই কথা লেখা আছে কিনা। কারণ ফেসবুকে আমি এটা বাংলা করে দিয়েছি, আপনারা আসলে এখানে কিন্তু দেখতে পাবেন যে ফেসবুকে কী ধরনের কাজ করা যায়, কী ধরনের কাজ করা যায় না, কী ধরনের ভুল করলে কী ধরনের পানিশমেন্ট হয়, এরকম এভরিথিং তারা কিন্তু আর্টিকেল লেখা আছে। পে আউট বলেন, ইনকামের বলেন, কন্টেন্টের ধরন বলেন, আপিল বলেন, কিংবা কোনো প্রবলেম আছে সেই প্রবলেমের সমস্যা বলেন, এভরিথিং কিন্তু ফেসবুক তাদের
5-7টা ওয়েবসাইট আছে বড় বড়, সেই 5-7টা ওয়েবসাইটের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে আপডেট দিয়ে থাকে এবং যে ফেসবুকের নির্দেশনা সেগুলোও কিন্তু ফেসবুকের অফিসিয়াল সাইটে দেওয়া থাকে। তো কে কী বলতেছে এটা না ফলো করে আপনি চেষ্টা করেন যে বলতেছে তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে কথাটা বললেন সেই কথাটা ফেসবুক কোথায় লিখেছে, কোথায় বলেছে আমাদেরকে একটু দেখান, জাস্ট এটা বলেন, তাহলে আপনারা কিন্তু প্রতারণা হবেন না। কারণ আমি লক্ষ্য করি যেহেতু আমি ফেসবুকের মধ্যে বাংলা কন্টেন্ট অর্থাৎ বাংলাদেশের মধ্যে কোনো কন্টেন্ট আপলোড করি না, যার কারণে কিন্তু ফেসবুকের মধ্যে বেশ করে তো এই জন্য কিন্তু আমি অনেক দেখি অনেক ভাই ব্রাদাররা অনেক কথা বলে যেগুলো কথার কিন্তু কোনো ভিত্তি নাই। তো এরকম কথা বললে অনেক নতুন মানুষ আছে তারা কিন্তু ঘাবড়িয়ে যায়, তারা অনেক পেরেশানি হয়ে যায়। আমি বলবো পেরেশানি না হয়ে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকের মধ্যে বলেন, ইউটিউবের মধ্যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু এই দিকগুলো দেখবেন সঠিকভাবে আপনাদেরকে বলে দেয়। কিন্তু আমি দেখাচ্ছি কি এডুকেশন পারপাস অর্থাৎ শিক্ষণীয় ভিডিও কিন্তু অধিকাংশ মানুষ দেখতে চায় না। ওকে, একদম ফালতু টাইপের ভিডিওতে কিন্তু ভিউ হয়। কালকে দেখলাম একজন ভাই আমাকে দেখাচ্ছে যে ফলো বাটন ওপেন করেন, আপনার ফেসবুক পেজের মধ্যে এই সেটিং অন করলে ফলোয়ার্স বেড়ে যাবে, এই করলে ভিউ বেড়ে যাবে, এই করলে ভাইরাল হয়ে যাবে, এরকম কোনো সেটিং দেওয়া নাই। ওকে, এরকম কোনো সেটিং নেই। এগুলো হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম, আপনার কন্টেন্ট আপনার পেজের ওপর ফলোয়ার্সের ওপর বেস করে আসে। কারণ আপনি কোনো সেটিং উল্টোপাল্টা করবেন, কোনো সেটিং এই করবেন ভাইরাল হয়ে যাবে, পেজে ফলোয়ার্স বেড়ে যাবে, এরকম কোনো সিস্টেম নেই। এটা সম্পূর্ণ ফেসবুকের এআই কিংবা ফেসবুকের অ্যালগোরিদম। এই জন্য বলবো ফেসবুক প্ল্যাটফর্মে এই মুহূর্তে কিন্তু এক ধরনের বিজনেস খুব চলতেছে। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিয়ে কিন্তু এক ধরনের পাবলিকরা খুব খেলা করছে। আর আমি বারবারই বলি এবং আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলের মধ্যে আমি শর্ট করে প্রতিনিয়তই কিন্তু ভিডিও আপলোড করি ফেসবুকের বিভিন্ন রকম জিনিস যেগুলো আমার সাথে ঘটে, আমি দেখতেছি, আমি জানতে পারতেছি, সেগুলো কিন্তু আপডেট দিয়ে থাকি। এই জন্য বলবো ফেসবুকের নিয়ম নীতি জানতে হলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের অফিসিয়াল সাইটে আসবেন কিংবা ফেসবুকের মধ্যেই দেখবেন ফেসবুক ফর ক্রিয়েটর কিংবা মেটা কিংবা বিজনেস ফর মেটা, এরকম অনেক কটা পেজ আছে যেগুলো ফেসবুকের অফিসিয়াল, সেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে দেয়। আর যদি পুরো নিয়ম নীতি জানতে চান তো আপনি ফেসবুকের মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিংবা ফেসবুক মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি এসব বলে আপনি সার্চ করেন, সেখানে কিন্তু নিয়ম নীতিগুলো খুব সুন্দরভাবে এভাবে লেখা আছে। আপনি দেখে দেখে পড়ে নিয়ে বুঝতে পারবেন যে ফেসবুকের মধ্যে এটা করা যায়, এটা করা যায় না। কারণ এই জিনিসটা আমি 6-7 বছর ধরে দেখতেছি, শিখতেছি, এখনও শিখতেছি, তারপরেও দেখি অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের কথা বলে যেগুলোর কোনো ভিত্তি নেই। তো এটা সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স এবং আমি নিয়ম নীতিভাবে রেগুলারভাবে এই জিনিসগুলো ফলো করলাম। এই জন্য ভাবলাম এই রিলেটেড একটা ভিডিও আপনাদের মধ্যে দেওয়া দরকার। কারণ আমার ভিডিও হয়তো 10 জন দেখবে, 10 জনের মধ্যে 2 জনের উপকার হলেই আমি বলবো আলহামদুলিল্লাহ। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।